আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম স্যার শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি হেল্প ইংলিশ ইনস্টিটিউট চ্যানেলের বেসিক ইংলিশ গ্রামার ক্লাস 2 দেখার জন্য, অর্থাৎ ক্লাস 2 নাম্বার ক্লাসটি দেখার জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব মডাল ভার্বস নিয়ে বা মডাল অক্সিলারিজ নিয়ে। আমি বেসিক ইংলিশ গ্রামারের উপর 12টি ক্লাস তৈরি করেছি। যে সকল শিক্ষার্থীরা বেসিক গ্রামারে দুর্বল তারা যদি আমার এই 12টি ক্লাস দেখে তাদের বেসিক গ্রামারের দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে আমার 2 নাম্বার ক্লাস। এর আগে একটি ক্লাস গিয়েছে, সেই ক্লাসটি হচ্ছে অক্সিলারি ভার্বস ও হেল্পিং ভার্বস। যারা এখনও দেখেননি সেই ক্লাসটি দেখে নিন। তবে যাক আজকের ক্লাসে। তবে হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন ও কমেন্টস করুন আমার সাথে থাকার জন্য ও আমার ইংলিশ ক্লাসের নতুন নতুন ভিডিওগুলি যাতে আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায় সেজন্য। যাক আজকের ক্লাসে বেসিক ইংলিশ গ্রামার ক্লাস 2, টপিক মডাল ভার্বস বা মডাল অক্সিলারিজ। এখন এই আমরা অনেকেই মডাল ভার্বসও বলে থাকি বা মডাল অক্সিলারিজও বলে থাকি। মডাল ভার্বস বললেও সঠিক হবে, মডাল অক্সিলারিজ বললেও সঠিক হবে, অর্থাৎ যে কোনো একটি বললেই হবে। তো এখন আমরা দেখে নিব যে এই মডাল ভার্বসগুলি কি কি বা কোনগুলি হচ্ছে মডাল ভার্বস। দেখা যাক। মডাল ভার্বসগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, ought to, going to, am to, is to, are to, was to, were to, has to, have to, had to, would, need to, dare to, must, had better, would better। অর্থাৎ এইগুলো হচ্ছে এই মডাল ভার্বস, অর্থাৎ এইগুলো হচ্ছে মডাল ভার্বস। এখন আমরা এই মডাল ভার্বসগুলোর বাংলা অর্থ জেনে নেই। ক্যান অর্থ পারি বা পারব, কুড পারতাম বা পেরেছিলাম, মে পারি বা পারব, মাইট পারতাম বা পেরেছিলাম, শুড উচিত, ought to উচিত, গোয়িং টু অগ্রসর হওয়া, am to তে হয়, is to তে হয়, are to তে হয়। অর্থাৎ am to, is to, are to এই তিনোটার অর্থ একই। was to তে হয়েছিল, were to তে হয়েছিল, অর্থাৎ এই was to এবং were to অর্থ একই, তে হয়েছিল। has to তে হবে, have to তে হবে। এই has to এবং এই have to অর্থ একই, অর্থাৎ তে হবে। had to তে হয়েছিল, would হবে, need to দরকার, dare to সাহস করা, must অবশ্যই, had better বরং, would better বরং। এই had better এবং would betterের অর্থ একই, অর্থাৎ বরং। এখন আমরা দেখব
যে এই মডাল ভার্বস কাহাকে বলে। এখন আমরা দেখব যে মডাল ভার্বস কাহাকে বলে, দেখে নেই। মডাল ভার্বস কাহাকে বলে? যে ভার্বস গুলো সাবজেক্ট এর পর ও মূল ভার্ব এর আগে বসে মূল ভার্বকে সহযোগিতা করে থাকে একটি পূর্ণাঙ্গ ইংরেজি বাক্য গঠন করতে, তাকে মডাল ভার্বস বলে। তো আমি আবার বলছি, যে ভার্বসগুলো সাবজেক্টের পর ও ভার্বের আগে বসে থাকে মূল ভার্বকে সহযোগিতা করে একটি পূর্ণাঙ্গ ইংরেজি বাক্য গঠন করতে, তাকেই ইংরেজিতে মডাল ভার্বস বলে। আমরা তা উদাহরণে দেখে নেই। যেমন আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারি বা আমি ইহা করতে পারবো। এই ক্যান, এই মডাল ভার্বসটি সাবজেক্টের পর ও ভার্বের আগে বসে এই ইংরেজি বাক্যটিকে গঠন করতে সহযোগিতা করেছে। এখন আমরা দেখব যে ইংরেজি বাক্যর মধ্যে মডাল ভার্বসগুলো কোথায় বসে বা কোথায় অবস্থান করে। ইংরেজি বাক্যর মধ্যে মডাল ভার্বস এর অবস্থান। মডাল ভার্বসগুলো সাবজেক্টের পর ও মূল ভার্ব এর আগে বসে থাকে। সহজ কথা, যে মডাল ভার্বসগুলো সাবজেক্টের পর ও মূল ভার্বের আগে বসে থাকে, উদাহরণের আলোকে তা আমরা দেখে নেই। যেমন দ্য বয় শুড রিড দ্য বুক, বালকটির বইটি পড়া উচিত। তো দ্য বয় এটা এখানে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে শুড মডাল ভার্বটি বসেছে, এবং রিড এটা এখানে ভার্ব, এই রিডের আগে মডাল ভার্ব শুডটি বসেছে। এখন আমরা দেখব যে ইংরেজি বাক্যর মধ্যে মডাল ভার্বসগুলো কিভাবে গঠিত হয়ে থাকে, বা এই মডাল ভার্বসের গঠনগুলি কি কি, আমরা তা দেখে নেই। ইংরেজি বাক্যর মধ্যে মডাল ভার্বস এর গঠন। ইংরেজি বাক্যর মধ্যে মডাল ভার্বস দুভাবে গঠিত হয় বা দুভাবে ব্যবহৃত হয়। আমরা তা সেই গঠনগুলি জেনে নিই। এক নাম্বার গঠন, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মডাল ভার্বসগুলি থাকবে। তারপরে এই মডাল ভার্বসের পরে যে মূল ভার্ব বসবে, সেই মূল ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকবে। তো এক নাম্বার গঠন হচ্ছে মডাল ভার্বসের প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মডাল ভার্ব বসবে, মডাল ভার্বসের পরে যে ভার্বটি আসবে সে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ মডাল ভার্বসের পরে সর্বদাই মূল ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। আমরা তা উদাহরণে দেখে নিই। যেমন দ্য স্টুডেন্ট ক্যান মেমোরাইজ দ্য পোয়েম, ছাত্রটি কবিতাটি মুখস্থ করতে পারে। তাই দ্য স্টুডেন্ট এটা হচ্ছে এখানে সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল ভার্ব,
এরপরে যে মূল ভার্বটি বসেছে মেমোরাইজ, এটা প্রেজেন্ট ফর্ম। আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, দে আর টু লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শিখতে হয়। তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে এই আর টু, এটা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে যে মূল ভার্বটি আসছে সেটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। এবং মডাল ভার্বসের 2 নাম্বার গঠন, অর্থাৎ 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মডাল ভার্বস বসবে, এই মডাল ভার্বসগুলির পরে বি বসবে। এই বি এর পরে যে মূল ভার্বটি আসবে সেই মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। তাহলে আমরা মডাল ভার্বসের 2 নাম্বার স্ট্রাকচারে আমরা কি দেখলাম, যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মডাল ভার্বস বসবে, মডাল ভার্বসগুলোর পরে বি থাকবে, বি এর পরে মূল ভার্বটি আসবে, সেই মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফ্রম। সহজভাবে সাবজেক্ট প্লাস মডাল ভার্বস প্লাস বি, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফ্রম। আমরা তা উদাহরণে দেখে নিই। যেমন হি মে বি ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা হতে পারে। তাহলে এখানে সাবজেক্ট হি আছে, তারপর মডাল ভার্ব মে আছে, এই মের পরে বি আছে, এই বি এর পরে যে মূল ভার্বটি সে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এখন আমরা দেখব যে মডাল ভার্বস যখন ইংরেজি বাক্যর মধ্যে ব্যবহৃত হয় তখন মডাল ভার্বস এর নিজস্ব অর্থ প্রকাশ পায়। অর্থাৎ এই মডাল ভার্বসগুলো যখন ইংরেজি বাক্যর মধ্যে মূল ভার্বকে সহযোগিতা করার জন্য ব্যবহৃত হয় তখন এই মডাল ভার্বসের নিজস্ব অর্থ ওই বাক্যর মধ্যে প্রকাশ পেয়ে থাকে। আমরা তা উদাহরণে দেখে নেই। যেমন তারেক মাস্ট ক্রস দ্য প্রবলেম, তারেক সমস্যাটি অবশ্যই অতিক্রম করবে। তাহলে এখানে মাস্ট অর্থ যে অবশ্যই, সেই অবশ্যই কথাটি এই ইংরেজি বাক্যর মধ্যে প্রকাশ পেয়েছে। মডাল ভার্বস মূল ভার্ব আকারে ব্যবহৃত হয় না। আমি আবার বলছি যে মডাল ভার্বস মূল ভার্ব আকারে ব্যবহৃত হয় না, তবে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড এগুলো মূল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে। যেমন আই ক্যান, আমি পারি বা পারব, হি শুড, তার উচিত। আমরা দেখলাম যে মডাল ভার্বস মূল ভার্ব আকারে ব্যবহৃত হয় না, তবে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড এগুলো মূল ভার্ব আকারে ব্যবহৃত হয়। যখন এগুলো মূল ভার্ব আকারে ব্যবহৃত হবে তখন এগুলো একাকী বসবে এবং এরপরে আর অন্য কোনো ভার্ব বসবে না। আমি মডাল ভার্ব সম্পর্কে আলোচনা করলাম। এখন আমার শিক্ষার্থীদের কাছে আমি জানতে চাওয়া বা আমি জানতে চাই যে মডাল ভার্বসগুলো কি কি ও ইংরেজি বাক্যর মধ্যে মডাল ভার্বস কয়ভাবে গঠিত হয়ে থাকে এবং সেই গঠনগুলো ও মডাল ভার্বসগুলো কি কি তা আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আমার বেসিক ইংলিশ গ্রামারের 3 নাম্বার ক্লাস হবে সাবজেক্ট চিনিবার উপর। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।